ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে রিডিউস নাউন ক্লজের বাকিগুলো নিয়ে আলোচনা করব। আগের দিন ক্লাসে আমি টাইপস অফ নাউন ক্লজ রিডাকশানের এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব 4 নম্বর অ্যাপোজিটিভ ক্লজেস রিডিউস টু প্রিপোজিশনাল ফ্রেসেস অর ইনফিনিটিভ ফ্রেসেস, 5 নম্বর রিডাকশান টু পার্টিসিপিয়াল ফ্রেসেস, আর 6 নম্বর হচ্ছে নমিনালাইজেশন। যারা প্রথম ভিডিওটা মিস করে গেছো তারা ওই ভিডিওটা আগে দেখে নাও, না হলে এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিংবা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নাও। 4 নম্বর আমরা দেখব অ্যাপোজিটিভ ক্লজ, যেটাকে নাউন ক্লজ হিসেবে কনসিডার করা হয়। সেই ক্লজটাকে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে কিভাবে রিডিউস করা যায়। প্রথমে শর্টকাট রুলটা দেখো যে কোনো ক্লজে দু রকম স্ট্রাকচার হতে পারে। একটা স্ট্রাকচার হচ্ছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আর আরেকটা স্ট্রাকচার হচ্ছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ক্লজের এই দু রকম স্ট্রাকচার হয়, আর এই ক্লজগুলোকে রিডিউস করার সময় এই দ্যাটগুলো উঠে যায়। তার পরিবর্তে কি আসে? প্রিপোজিশন। কোন কোন প্রিপোজিশন? এই অফ, অ্যাবাউট, অন, ইন, এই সমস্ত প্রিপোজিশন আসে। কোন প্রিপোজিশন বসবে সেটা ডিপেন্ড করছে হেড নাউনের ওপর। হেড নাউনটা কী হবে তার উপর এই প্রিপোজিশনগুলো ডিপেন্ড করে। আর এই প্রিপোজিশনের পরিবর্তে টু ইনফিনিটিভও বসতে পারে। আর এই যে সাবজেক্ট দেখছো, এই সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করা হয়। আর এই যে ভার্ব রয়েছে অথবা এই যে অ্যাডজেক্টিভ রয়েছে, এগুলোকে নাউন অথবা জিরান্ডে পরিণত করা যায়। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলে রাখি, যদি টু ইনফিনিটিভ বসানো হয় তাহলে কিন্তু এই পজিটিভ কেস তার সাথে নাউন অথবা জিরান্ড আসবে না, শুধু টু ইনফিনিটিভটাই বসাতে হবে। প্রথম বাক্য দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ অনেস্ট ইমপ্রেসড আস। এখানে দেখো এই ফ্যাক্ট হচ্ছে হেড নাউন, আর এর পাশে যে ক্লজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ। এই অ্যাপোজিটিভ ক্লজটা এই ফ্যাক্ট নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। অ্যাপোজিটিভ ক্লজকে নাউন ক্লজ হিসেবেও কনসিডার করা হয়। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে রয়েছে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, আর তারপরে রয়েছে অ্যাডজেক্টিভ। এই অ্যাপোজিটিভ ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো প্রথমে আমরা দ্য ফ্যাক্ট এই অংশটা লিখে নিলাম। এবারে এই ক্লজটাকে রিডিউস করব। রিডিউস করতে গেলে এই দ্যাটটা উঠে যাবে, তার পরিবর্তে প্রিপোজিশন আসবে। তার জন্য দেখো এখানে অফ প্রিপোজিশন আনা হলো। আর রুল অনুযায়ী আমরা কি জানি, সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করতে হবে। এখানে সাবজেক্ট রয়েছে হি, সেটাকে পজিটিভ কেস হিসে পরিণত করা হলো। আর এখানে দেখো অ্যাডজেক্টিভ রয়েছে, রুল অনুযায়ী আমরা জানি যে অ্যাডজেক্টিভটা নাউনে পরিণত হবে। দেখো অনেস্ট রয়েছে, অনেস্টি হয়ে গেল। তাহলে দেখো এটা ছিল ক্লজ, আর এটা দেখো ফ্রেজে পরিণত হয়েছে। এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? দ্য ফ্যাক্ট অফ হিজ অনেস্টি ইমপ্রেসড আস। এটা দেখো ক্লজ ছিল, অ্যাপোজিটিভ ক্লজ, সেই ক্লজটাকে রিডিউস করে প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। অফ হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হিজ অনেস্টি। আবার পরেরটা দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট সি ফেল্ড হ্যাজ ইমপ্রেসড এভরিওয়ান। এখানে দেখো ফ্যাক্ট হচ্ছে হেড নাউন, আর এর পাশে দেখো দ্যাট সি ফেল, এটা হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ বা নাউন ক্লজ। এই ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দ্য ফ্যাক্ট এই অংশটুকু বসে গেল, দ্যাটটা উঠে গেল, তার পরিবর্তে অফ প্রিপোজিশন এলো। এই সিটা দেখো পজিটিভ কেসে পরিণত হলো, হার হয়ে গেল। ফেল্ড হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে আমাদের নাউনে পরিণত করতে হবে। এর নাউন ফর্ম কি হয়? ফেলিওর। ফেলিওর বসে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। বাক্যটা কি হলো? দ্য ফ্যাক্ট অফ হার ফেলিওর হ্যাজ সারপ্রাইজড এভরিওয়ান। তাহলে দেখো এটা ছিল দেখো অ্যাপোজিটিভ ক্লজ, আর এই ক্লজটাকে রিডিউস করে দেখো প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হলো। নেক্সট দেখো, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড স্প্রেড কুইকলি। এখানে দেখো নিউজ হচ্ছে হেড নাউন, আর এর পাশে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ। এই অ্যাপোজিটিভ ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো দ্য নিউজ এই অংশটুকু বসিয়ে দেওয়া হলো, এই দ্যাটটা উঠে গেল, তার পরিবর্তে অফ প্রিপোজিশন এলো। আর এই যে সাবজেক্ট রয়েছে এটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো, হিস। আর এখানে দেখো মেন ভার্ব হচ্ছে ডাইড, আর এই ডাইয়ের নাউন ফর্ম কি হয়? ডেথ। তাহলে ডেথ বসে গেল, তারপরে বাকি অংশটা বসলো। তাহলে বাক্যটা কি হলো? দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড কুইকলি।
তাহলে দেখো এটা ছিল অ্যাপোজিটিভ ক্লজ, আর এই অ্যাপোজিটিভ ক্লজটাকে রিডিউস করে প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হলো। আবার পরেরটা দেখো, দ্য প্ল্যান দ্যাট উই শুড এক্সপ্যান্ড দ্য বিজনেস ওয়াজ অ্যাপ্রুভ। একইভাবে দেখো এই প্ল্যান হচ্ছে হেড নাউন, আর এর পাশে যে ক্লজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ বা নাউন ক্লজ। এই ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো দ্য প্ল্যান, এই অংশটা আমরা বসিয়ে নিলাম, তারপরে দ্যাটটা উঠে গেল, তার পরিবর্তে অফ প্রিপোজিশন আনা হলো। আর এখানে সাবজেক্ট দেখো উই রয়েছে, এটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো আওয়ার। আর এখানে মেন ভার্বটা লক্ষ্য করো, দেখো এখানে রয়েছে এক্সপ্যান্ড। আমরা রুল অনুযায়ী কি জানি, এই ভার্বটাকে হয় জিরান অথবা নাউনে পরিণত করতে হবে। এখানে দেখো জিরান্ডে পরিণত করলাম, এক্সপ্যান্ড রয়েছে এক্সপ্যান্ডিং, এটা হচ্ছে জিরান, আর জিরান্ডের অবজেক্টটাকে বসানো হলো দ্য বিজনেস। এটা তোমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়েও করতে পারো। কেন এটা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে করা যায়, দেখো আগে প্ল্যান করা হয়, তারপরে প্ল্যান মাফিক সেই কাজটা করা হয়, অর্থাৎ ফিউচার টাইমকে নির্দেশ করছে। তার জন্য এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে করতে পারি। এভাবে করতে পারি যে টু এক্সপ্যান্ড দ্য বিজনেস, তাহলে কি হবে, দ্য প্ল্যান টু এক্সপ্যান্ড দ্য বিজনেস ওয়াজ অ্যাপ্রুভ। এভাবেও করা যায়। তবে মনে রাখবে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে এই বাক্যটা করাটা কিন্তু বেশি কমন। নেক্সট দেখো, দ্য ডিসিশন দ্যাট হি শুড রিজাইন সারপ্রাইজড এভরিওয়ান। এখানে দেখো ডিসিশন হচ্ছে হেড নাউন, আর এর পাশের এই ক্লজটা হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ। এই ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো দ্য ডিসিশন, এই অংশটা বসিয়ে নিলাম, তারপরে দ্যাটটা উঠে গেল, তার পরিবর্তে অফ প্রিপোজিশন বসানো হলো। আর এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো হিজ। আর এখানে মেন ভার্বটা দেখো রিজাইন, এর নাউন ফর্ম কি হয়, রেজিগনেশন। তাহলে রেজিগনেশন নাউন ফর্ম দেওয়া হলো, তারপরে বাকি অংশটা বসে গেল। আবার দেখো এটাকে তোমরা ইনফিনিটিভ দিয়েও করতে পারো। দেখো আগে সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরে সিদ্ধান্ত মাফিক কাজটা করা হয়, ফিউচার টাইমকে নির্দেশ করছে। এক্ষেত্রে আমরা ইনফিনিটিভও ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি হবে, জাস্ট এই মেন ভার্বটাকে টু ইনফিনিটিভে পরিণত করতে হবে, টু রিজাইন। সেক্ষেত্রে কি হবে, দ্য ডিসিশন টু রিজাইন সারপ্রাইজড এভরিওয়ান। এবার পরের বাক্য দেখো, দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান ইজ আনডিনায়েবল। এখানে দেখো স্টেটমেন্ট হচ্ছে হেড নাউন, আর এর পাশের ক্লজটা হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ বা নাউন ক্লজ। এই ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো প্রথমে আমরা হেড নাউনটা বসিয়ে দেবো, দ্য স্টেটমেন্ট, আর এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে অন অথবা অ্যাবাউট। তারপরে আমরা কি করব, এখানে যে সাবজেক্টটা রয়েছে এই ক্লজের মধ্যে যে এই সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করতে হবে। তাহলে কি হবে, দ্য আর্টস পজিটিভ কেসে পরিণত করা হলো। আর রুল অনুযায়ী আমরা কি জানি, এই ভার্বটাকে নাউনে পরিণত করতে হবে। তাহলে দেখো মুভস হয়ে গেল মুভমেন্ট, নাউনে পরিণত করা হলো, তারপরে বাকি অংশটা বসে গেল অ্যারাউন্ড দ্য সান, আর তারপরে দেখো ইজ আনডিনেবল। তাহলে বাক্যটা কি হলো, দ্য স্টেটমেন্ট অন অথবা অ্যাবাউট দ্য আর্থস মুভমেন্ট অ্যারাউন্ড দ্য সান ইজ আনডিনেবল। তাহলে দেখো এটা ছিল ক্লজ, আর এই ক্লজটাকে রিডিউস করে ফ্রেজে পরিণত করা হলো। আর একটা বাক্য দেখে নাও, দ্য বিলিভ অর ফেথ দ্যাট গড এক্সিস্ট গিভস দেম হোপ। এখানে দেখো বিলিভ অর ফেথ এগুলো হচ্ছে হেড নাউন, আর এর পাশে যে ক্লজটা রয়েছে এটা হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ। এই ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো এই হেড নাউনগুলো বসিয়ে নিলাম, দ্য বিলিভ অর ফেথ, আর এরপরে এই ক্লজটাকে রিডিউস করার জন্য আমাদের দ্যাটটাকে উঠিয়ে দিতে হবে, আর এর পরিবর্তে প্রিপোজিশন আসবে। বিলিভ আর ফেথের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসানো যায়, তার জন্য ইন বসানো হলো। আগেই বলেছি প্রিপোজিশন কোনটা বসবে সেটা ডিপেন্ড করছে হেড নাউনের ওপর। এখানে দেখো ইন বসানো হলো। তারপরে রুল অনুযায়ী আমরা কি জানি, সাবজেক্টটাকে পজিটিভ কেস করতে হবে, দেখো গড হয়ে গেল গডস, আর ভার্বটাকে নাউনে পরিণত করতে হবে, তাহলে এক্সিস্ট হয়ে গেল এক্সিস্টেন্স, তারপরে বাকি অংশটা বসে গেল। বাক্যটা কি হলো, দ্য বিলিভ অর ফেথ ইন গডস এক্সিস্টেন্স গিভস দেম হোপ। তাহলে দেখো এটা ছিল ক্লজ, ক্লজটাকে রিডিউস করে দেখো প্রিপোজিশন আর ফ্রেজে পরিণত করা হলো। এবার আমরা দেখব নাউন ক্লজকে কিভাবে পার্টিসিপিয়াল ফ্রেজ দিয়ে রিডিউস করা যায়। ইফ দ্য মেন ক্লজ কন্টেন্স ভার্ব অফ পারসেপশন রিডিউস দ্য নাউন ক্লজ টু পার্টিসিপিয়াল ফ্রেজেস। যদি মেন ক্লজে এই ভার্ব অফ পারসেপশনগুলো থাকে, ভার্ব অফ পারসেপশন বলতে এই সি, হিয়ার, ওয়াচ, নোটিস, ফিল, এই ভার্বগুলো থাকে, তাহলে সেই নাউন ক্লজটাকে পার্টিসিপিয়াল ফ্রেজ দিয়ে রিডিউস করতে হবে। অর্থাৎ
মেন ক্লসে যদি মেন ভার্ব হিসেবে এই ভার্ব অফ পারসেপশন অর্থাৎ এই ভার্বগুলো যদি থাকে আর তারপরে যদি নাউন ক্লজ থাকে, তাহলে সেই নাউন ক্লজটাকে পার্টিসিপিয়াল ফ্রেজ দিয়ে রিডিউস করতে হবে। এক্সাম্পল দেখো, আই হার্ড দ্যাট সি ওয়াজ ক্রাইং। এখানে দেখো এই হার্ড হচ্ছে ভার্ব অফ পারসেপশন, আমি শুনেছিলাম। কি শুনেছিলাম? দেখো কি এর উত্তর আসছে এই ক্লজটা, তার মানে এই ক্লজটা হচ্ছে এই হার্ড ভার্বের অবজেক্ট, আর এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো আই হার্ড এই অংশটা আমরা লিখে ফেললাম। এবার এই ক্লজটাকে রিডিউস করতে হবে, তার জন্য এই দ্যাটটাকে উঠিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো এই নাউন ক্লজের মধ্যে যে সাবজেক্টটাকে দেখতে পাচ্ছ, এই সাবজেক্টটাকে আমাদের এই মেন ক্লজে যে ভার্বটা রয়েছে তার অবজেক্ট বানিয়ে দিতে হবে। তাহলে দেখো সিটা হার্ড হয়ে গেল, এই হার্ড হচ্ছে এই হার্ড ভার্বের অবজেক্ট। আর তারপরে দেখো এই নাউন ক্লজে মেন ভার্বটা হচ্ছে ক্রাই, দেখো আইএনজি ফর্মই রয়েছে, এই আইএনজি ফর্মই বসিয়ে দেওয়া হলো ক্রাইং। এটা ছিল ভার্ব আর এটা প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত হলো। তাহলে বাক্যটা কি হলো? আই হার্ড হার ক্রাইং। দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই ক্লজটা রিডিউস হয়ে দেখো প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত হয়েছে। এবার পরেরটা দেখো, উই শ দ্যাট দে আর সিঙ্গিং আ সং। এখানে দেখো শ হচ্ছে ভার্ব অফ পারসেপশন, আর এই শ ভার্বের অবজেক্ট হচ্ছে এই ক্লজটা, তার মানে এই ক্লজটা নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে আমরা পার্টিসিপিয়াল ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো উই শ এই অংশটা বসিয়ে দিলাম, তারপরে এই নাউন ক্লজটাকে রিডিউস করতে হবে, তার জন্য এই দ্যাটটাকে উঠিয়ে দেওয়া হলো। আর এই নাউন ক্লজের দেখো সাবজেক্ট হচ্ছে দে, এই সাবজেক্টটাকে আমরা এই মেন ক্লজের যে ভার্ব রয়েছে তার অবজেক্ট বানিয়ে দিলাম। তাহলে দেটা দেম হয়ে গেল, এই দেম হচ্ছে এই ভার্বের অবজেক্ট। আর তারপরে দেখো এখানে মেন ভার্ব হচ্ছে সিঙ্গিং, আইএনজি ফর্মে রয়েছে, আইএনজি ফর্মেই বসিয়ে দেওয়া হলো সিঙ্গিং। তারপরে দেখো এর অবজেক্টটা বসিয়ে দেওয়া হলো আর সং। তাহলে দেখো এই সিঙ্গিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর তার অবজেক্ট হচ্ছে আ সং। এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বাক্যটা কি হলো? উই শ দেম সিঙ্গিং আ সং। এটা ছিল ক্লজ, নাউন ক্লজ, আর এটা দেখো রিডিউস হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। নেক্সট দেখো, আই নোটিস দ্যাট দে আর স্টিলিং আওয়ার মানি। একইভাবে দেখো এই নোটিসড হচ্ছে ভার্ব অফ পারসেপশন, আর এই নোটিসডের অবজেক্ট হচ্ছে এই ক্লজটা, এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। আই নোটিসড এই অংশটা বসিয়ে নিলাম, তারপরে দেখো এই দ্যাটটা উঠিয়ে দেওয়া হলো, আর এই নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে দে, আর এই দেটাকে আমরা কি করলাম? এই নোটিস ভার্বের অবজেক্ট বানিয়ে দিলাম। তাহলে কি হবে? দেম হয়ে যাবে। আর এখানে মেন ভার্ব দেখো স্টিলিং আইএনজি ফর্মে রয়েছে, এটাই বসিয়ে দেওয়া হলো আর তার অবজেক্টটা বসিয়ে দেওয়া হলো। বাক্যটা কি হলো? আই নোটিস দেম স্টিলিং আওয়ার মানি। দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হলো। এবার পরেরটা দেখো, সি ফেল্ট দ্যাট সামওয়ান ওয়াজ ফলোয়িং হার। দেখো এই ফেল্ট হচ্ছে ভার্ব অফ পারসেপশন, আর তারপরে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে রিডিউস করতে হবে। সি ফেল এই অংশটা লিখে ফেললাম, তারপরে দ্যাটটা উঠে গেল, আর এই সামওয়ান সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টটাকে আমরা এই মেন ক্লজের যে ভার্বটা রয়েছে তার অবজেক্ট বানিয়ে দিলাম। এই সামওয়ান হচ্ছে ফেল্ড ভার্বের অবজেক্ট, তারপরে মেন ভার্ব দেখো ফলোইং, এটাই বসিয়ে দেওয়া হলো আর তার অবজেক্টটা বসিয়ে দেওয়া হলো। বাক্যটা হয়ে গেল সি ফেল সামওয়ান ফলোয়িং হার। দেখো নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা রিডিউস হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। 6 নম্বর হচ্ছে নমিনালাইজেশন। এটা নাউন ক্লজ রিডাকশনের নন স্ট্যান্ডার্ড মেথড বলা হয়। নমিনালাইজেশন কি? টার্নিং দ্য ক্লজ ইনটু অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্লজটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করা। এর শর্টকাট রুলটা দেখো, দ্যাট প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা অবশ্যই লিভিং থিংস হতে হবে, প্লাস অ্যাডজেক্টিভ। ক্লজের যদি এই স্ট্রাকচারটা হয়, রিডিউস করার সময় এই দ্যাটটা উঠে যাবে, আর এই সাবজেক্টটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ কেসে পরিণত করতে হবে, আর এই অ্যাডজেক্টিভটাকে নাউনে পরিণত করতে হবে। আর আরেক ধরনের হতে পারে দ্যাট প্লাস সাবজেক্ট, এই সাবজেক্টটা নন লিভিং থিংস হতে হবে, প্লাস অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল। যদি ক্লজের এরকম স্ট্রাকচার হয়, রিডিউস করার সময় দ্যাটটা উঠে যাবে, আর আর এই জায়গায় এই যে অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল যে রয়েছে এটাকে নাউনে পরিণত করতে হবে, আর তার আগে অবশ্যই দা বসাতে হবে, তারপরে অফ প্রিপোজিশন বসাতে হবে, আর তারপরে এই সাবজেক্টটা বসে যাবে, দ্য সাবজেক্ট, অর্থাৎ দ্য নাউন প্লাস অফ প্লাস দ্য সাবজেক্ট।
প্রথম বাক্য দেখো, আই নো দ্যাট সি ইজ অনেস্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজের স্ট্রাকচার দেখো, প্রথমে দেখো দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, আর তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো আই নো, এই অংশটা বসিয়ে দিলাম। রিডিউস করার সময় দ্যাটটা উঠে যাবে। রুল অনুযায়ী আমরা জানি যে এই সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করতে হবে, হার বসে গেল। আর এই অনেস্ট অ্যাডজেক্টিভটাকে নাউনে পরিণত করতে হবে। দেখো অনেস্টি হয়ে গেল। এই অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বাক্যটা হয়ে গেল আই নো হার অনেস্টি। দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো নাউন ফ্রেজে পরিণত হয়েছে। পরের বাক্য দেখো, উই আর গ্ল্যাড দ্যাট সি ইজ সেফ। এখানে দেখো এই আর হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে দেখো গ্ল্যাড হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পরে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো প্রথমে উই আর গ্ল্যাড, এই অংশটা বসিয়ে দিলাম। তারপরে দেখো নিয়ম অনুযায়ী এই দ্যাটটা উঠে যাবে, আর দ্যাট উঠে গেলে আমাদের প্রিপোজিশন আনতে হবে। কেন প্রিপোজিশন আনতে হবে? আমি আগের ক্লাসেই বলেছি। দেখো বি ভার্বের পরে গ্ল্যাড হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সরাসরি কোনো নাউন ফ্রেজ বা জিরান ফ্রেজকে গ্রহণ করে না, তার আগে প্রিপোজিশন বসাতে হয়। আর গ্ল্যাডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাউট ব্যবহার করা হয়, তার জন্য এখানে অ্যাবাউট বসানো হলো। তারপরে এই সাবজেক্টটাকে আমাদের পজিটিভ কেস করতে হবে, সিটা হার হয়ে গেল। আর সেফ হচ্ছে দেখো এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে নাউনে পরিণত করা হলো, সেফটি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বাক্যটা কি হলো? উই আর গ্ল্যাড অ্যাবাউট হার সেফটি। দেখো নাউন ক্লজটাকে নাউন ফ্রেজে পরিণত করা হলো। 3 নম্বর দেখো, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড ইজ ট্রু। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটা আমরা রিডিউস করব। রিডিউস করার সময় এই দ্যাটটা উঠে যাবে। আর এখানে দেখো আমরা যদি এই আর্থকে, এই সাবজেক্টটাকে আমরা যদি নন লিভিং থিংস ধরে নিই, তাহলে আমরা শেষ থেকে শুরু করব। শেষে দেখো রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। রুল অনুযায়ী এই অ্যাডজেক্টিভটাকে আমাদের নাউনে পরিণত করতে হবে। তাহলে দেখো রাউন্ডটা হয়ে গেল রাউন্ডনেস, এটা ছিল অ্যাডজেক্টিভ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হলো। তার আগে অবশ্যই দা বসাতে হবে। তারপরে আমাদের রুল অনুযায়ী অফ বসাতে হবে। এরপর আমাদের সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। সাবজেক্ট কি রয়েছে? দ্য আর্থ, দ্য আর্থ বসে গেল। তাহলে কি হয়ে গেল? দ্য রাউন্ডনেস অফ দ্য আর্থ। তারপরে বাকি অংশটা বসে গেল ইজ ট্রু। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ। নাউন ক্লজটা রিডিউস হয়ে দেখো ফ্রেজে পরিণত হয়েছে। 4 নম্বর দেখো, উই নো দ্যাট দ্য সান ইজ হট। একইভাবে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। প্রথমে আমরা উই নো, এই অংশটা লিখে ফেললাম। আর রিডিউস করার সময় দেখো এই দ্যাটটা উঠে যাবে। আর এখানে সাবজেক্টটা লক্ষ্য করো, দ্য সান। দেখো নন লিভিং থিংস রয়েছে, এক্ষেত্রে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো হট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে নাউনে পরিণত করতে হবে। তাহলে কি আসবে? দ্য হিট। দেখো নাউনে পরিণত হলো। এই হিট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে অফ বসাতে হবে, আর তারপরে আমাদের এই সাবজেক্টটা বসিয়ে দিতে হবে, দ্য সান। তাহলে বাক্যটা কি হলো? উই নো দ্য হিট অফ দ্য সান। দেখো এটা ছিল নাউন ক্লজ, আর নাউন ক্লজটা রিডিউস হয়ে দেখো নাউন ফ্রেজে পরিণত হয়েছে। 5 নম্বর দেখো, হি ইজ প্রাউড দ্যাট হিজ সান ইজ সাকসেসফুল। এখানে দেখো প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, বি ভার্বের পরে বসেছে। আর তারপরে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটা আমরা রিডিউস করব। তাহলে দেখো হি ইজ প্রাউড, এই অংশটা বসিয়ে ফেললাম। আর রিডিউস করার সময় দ্যাটটা উঠে যাবে, তার পরিবর্তে প্রিপোজিশন আনতে হবে। যেহেতু প্রাউড হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, সরাসরি কোনো নাউন ফ্রেজ বা জিরান ফ্রেজকে নেয় না, তার জন্য প্রিপোজিশন আনতে হবে। অফ প্রিপোজিশন আনা হলো। প্রাউডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়। তারপরে দেখো হিজ সান, সাবজেক্ট রয়েছে সান। এটাকে রুল অনুযায়ী আমরা কি জানি? পজিটিভ কেসে পরিণত করতে হবে। তাহলে হয়ে গেল হিজ সানস। তারপরে দেখো সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করা হলো, সাকসেস। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ প্রাউড অফ হিজ সানস সাকসেস। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। পরেরটা দেখো, হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিলটি। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটা রিডিউস করব। হি অ্যাডমিটেড, এই অংশটা লিখে ফেলা হলো। তারপরে দ্যাটটা উঠে গেল। আর এখানে দেখো সাবজেক্ট রয়েছে হি,
এটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো হিজ, আর গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে নাউনে পরিণত করা হলো গিল্ট। তাহলে বাক্যটা কি হলো? হি অ্যাডমিটেড হিজ গিল্ট। দেখো এটা ছিল নাউন ক্লজ, নাউন ক্লজটা রিডিউস হয়ে দেখো নাউন ফ্রেজে পরিণত হয়েছে। 7 নম্বর দেখো, উই আর হ্যাপি দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। এখানে দেখো এই হ্যাপি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটা আমরা রিডিউস করব। তাহলে দেখো প্রথমে আমরা উই আর হ্যাপি এই অংশটা লিখে ফেললাম। এবারে আমরা রিডিউস করার সময় দ্যাটটাকে উঠিয়ে দেবো, তার পরিবর্তে আমাদের প্রিপোজিশন আনতে হবে, যেহেতু হ্যাপি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাবাউট আনা হলো, তারপরে নাউন ক্লজের মধ্যে এই সাবজেক্টটা লক্ষ্য করো ওয়ার্ক, দেখো নন লিভিং থিংস, এক্ষেত্রে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো কমপ্লিটেড, এই কমপ্লিটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। এই পাস্ট পার্টিসিপলকে আমাদের নাউনে পরিণত করতে হবে। তাহলে কমপ্লিটেড এটা কি হবে? কমপ্লিশন। তার আগে অবশ্যই দ্যাট বসাতে হবে, দ্য কমপ্লিশন। তারপরে রুল অনুযায়ী আমরা কি জানি? অফ বসাতে হবে, অফ বসানো হলো। তারপরে আমাদের এই সাবজেক্টটা বসিয়ে দিতে হবে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? উই আর হ্যাপি অ্যাবাউট দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা রিডিউস হয়ে দেখো প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। সবশেষে একটু অন্যরকম নাউন ক্লজ রিডাকশন দেখব। বাক্য দেখো, আই নো হোয়েন হি উইল অ্যারাইভ। এখানে দেখো নো ভার্বের অবজেক্ট হচ্ছে এই ক্লজটা, তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটা আমরা রিডিউস করব। প্রথমে আমরা আই নো এই অংশটা লিখে ফেললাম। এখানে দেখো এই হোয়েন, হোয়েন আমরা কখন ব্যবহার করি? কোনো টাইমের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে দেখো এই হোয়েনের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি দ্য টাইম। তারপরে দেখো এখানে সাবজেক্ট রয়েছে হি, এই হিটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো, হিস হয়ে গেল। এই অফ প্রিপোজিশনের বিষয়টা আমি একটু পরে আসছি। তাহলে দেখো হিস বসে গেল, আর এখানে মেন ভার্বটা দেখো অ্যারাইভ রয়েছে, এটাকে নাউনে পরিণত করা হলো, কি হবে? অ্যারাইভাল। তাহলে দেখো দ্য টাইম এটা হচ্ছে নাউন ফ্রেজ, আবার দেখো হিস অ্যারাইভাল এটাও নাউন ফ্রেজ। আর এই দুটো নাউন ফ্রেজের মধ্যে সম্পর্ক দেখাতে মাঝখানে আমাদের অবশ্যই প্রিপোজিশন আনতে হবে, তার জন্য দেখো এখানে অফ প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? আই নো দ্য টাইম অফ হিস অ্যারাইভাল। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, নাউন ক্লজটা রিডিউস হয়ে দেখো নাউন ফ্রেজে পরিণত করা হলো। এখানে একটা বিষয় তোমরা বলতে পারো যে এই নাউন ক্লজটাকে আমরা তো ডাব্লুএইচ প্লাস ইনফিনিটিভ দিয়েও রিডিউস করতে পারি, কিন্তু হবে না। তার কারণটা দেখো, ডাব্লুএইচ প্লাস ইনফিনিটিভ আমরা তখনই ব্যবহার করতে পারি যখন মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম হবে। কিন্তু এক্ষেত্রে দেখো মেন ক্লজের সাবজেক্ট রয়েছে আই, আর নাউন ক্লজের সাবজেক্ট রয়েছে হি, দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে। এক্ষেত্রে কিন্তু ডাব্লুএইচ প্লাস ইনফিনিটিভ দিয়ে রিডিউস করা যাবে না। পরেরটা দেখো, আই নো হোয়ার দে উইল মিট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। আই নো এই অংশটা লিখে ফেললাম, আর দেখো হোয়ার বসে প্লেসের ক্ষেত্রে, তাহলে হোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি দ্য প্লেস। তারপরে দেখো এখানে সাবজেক্ট রয়েছে দে, আর এই দে কে পজিটিভ কেসে পরিণত করা হলো দে আর। আর মেন ভার্ব রয়েছে মিট, এটাকে জিরান্ডে পরিণত করা হলো, এখানে নাউনে হয়েছে, এখানে জিরান্ডে পরিণত করা হলো, মিটটা হয়ে গেল মিটিং। তাহলে দেখো দ্য প্লেস এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, আবার দেখো দেয়ার মিটিং এটাও একটা নাউন ফ্রেজ। আর দুটো নাউন ফ্রেজের মধ্যে সম্পর্ক দেখাতে মাঝখানে অফ প্রিপোজিশন ব্যবহার করা হলো। বাক্যটা হয়ে গেল আই নো দ্য প্লেস অফ দেয়ার মিটিং। তাহলে দেখো এটা নাউন ক্লজ, আর নাউন ক্লজটা রিডিউস হয়ে নাউন ফ্রেজে পরিণত হলো। আবার দেখো আই নো হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটা রিডিউস করব। আই নো এই অংশটা লিখে ফেললাম, আর হোয়াই বসে রিজনের ক্ষেত্রে, তাহলে হোয়াইয়ের পরিবর্তে আমরা লিখতে পারি দ্য রিজন। আর দেখো এখানে হি রয়েছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো হিস। আর এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাবসেন্ট, এই অ্যাডজেক্টিভটাকে নাউনে পরিণত করা হলো অ্যাবসেন্স। তাহলে দেখো দ্য রিজন এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ, আবার দেখো হিস অ্যাবসেন্ট এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। আর এই দুটো নাউন ফ্রেজের সাথে সম্পর্ক দেখাতে দেখো মাঝখানে ফর প্রিপোজিশন আনা হলো, এই রিজনের পরে প্রিপোজিশন ফর বসে। এই বাক্যটা কি হলো? আই নো দ্য রিজন ফর হিজ অ্যাবসেন্স। তাহলে দেখো
এই আন্ডারলাইন অংশটা ছিল নাউন ক্লজ, নাউন ক্লজটা দেখো ফ্রেজে পরিণত হয়েছে। 10 নম্বর দেখো, আই নো হোয়াট হিজ নেম ইজ। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটা আমরা রিডিউস করব। আই নো এই অংশটা বসিয়ে দিলাম, আর এখানে লক্ষ্য করো হিজ নেম অলরেডি দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন রয়েছে, অলরেডি রয়েছে। তার জন্য যে অতিরিক্ত অংশ আছে দেখো এই হোয়াট আর ইজ, এই অংশটা বাদ দিয়ে দিলাম। তাহলে হিজ নেম দেখো নাউন ফ্রেজে পরিণত হলো, তাহলে এটা নাউন ক্লজ ছিল, এটা নাউন ফ্রেজ হয়ে গেল। আশা করি নাউন ক্লজ রিডাকশন নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।